তো হ্যালো বন্ধুরা, মাই ড্রিম ট্রাভেল থেকে আমি দিদার তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এত সকাল সকাল আমি আজকে এসেছি একটা জায়গা এবং কি গাছের রস খেতে। তো গাছের রস এখন পাওয়া যাবে কি না, কারণ অনেক সকালেই চলে এসেছি, কয়টা অবধি আমাকে থাকতে হবে এটা ঠিক নেই। ঝালা ফালা হয়েছে একটু। আর আমার বাড়ি থেকে প্রায় খলদিপুর স্ট্যান্ড এসেছি, প্রায় না খলদিপুর স্ট্যান্ডে আমি এসেছি। তো দেখি গাছের রসটা পাওয়া যায় কিনা। তো আমি সকাল সকাল চলে এসেছি গাছের রস খেতে এবং কি খালদিপুর স্টেশনের ব্লগিং করতে, যে খালদিপুর স্টেশনে ভোরের টাইমে কত প্যাসেঞ্জার হয় আর সারা দিন কতটা আমাদের প্যাসেঞ্জার আসা যাওয়া করে আপ ডাউন। তো ওটা আজকে আমরা জানবো আর জেনে তোমাদেরকে নলেজ দিব। তো আমি এখানে জিজ্ঞেস করে দেখলাম যে এখানে কতটি পরিমাণে টিকিট সেল হয়। তো আমার একটা দাদাকে আমি জিজ্ঞেস করলাম, তো ও আমাকে উত্তরে বললো আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে 3 নম্বরে এই স্টেশন আছে, তার মানে দিনে প্রায় 5,000 লোক এই জায়গা থেকে জার্নি করে। তো আমাকে শুনে খুব ভালোই লাগলো আর জায়গাগুলো দেখে খুব ভালো লাগলো, কারণ আগে থেকে ডেভেলপ হয়েছে। এই যে প্ল্যাটফর্মটা তোমরা, এখন আমি আছি খালদিপুর স্টেশনে। আর এত সকাল সকালে এতগুলো প্যাসেঞ্জার এই স্টেশনে হয় আমি ভাবতে পারি। তো আমি দেখে শুরুতে ভেবেছিলাম যে স্টেশন আছে একটা ছোটো মোটো স্টেশন, কারণ আমি দেখেছিলাম আগে খুব মানে অত লোক সংখ্যা হয় না, কিন্তু এখন যে পরিমাণে লোক সংখ্যা হচ্ছে কি বলবো আমি, নেক্সট লেভেলের মতো। এখন যতগুলো লোক যেখানে দেখতে পেলেন এবং কি পাচ্ছেন, তো এটা অনেকটাই লোক হালদিপুরে ডেভেলপ তো হচ্ছে। কারণ খালদিপুরে আমি যখন বাইরের সাইডটা দেখলাম, তো বাইরের সাইডটা প্রথমে আমাদের কিছুটা পার্কিং সিস্টেম ছিল না, তারপরে রাস্তাঘাট একটু ভালো ছিল না, রাস্তাঘাটে গাছপালা একদম প্রথমে ভয় লাগতো, এত রাস্তা খারাপ ছিল। এখন দেখি আমি, তুমি যদি রাত 1টা বা 2টা আসো তাহলে কোনো অসুবিধা হবে না। আর এখানে আমাদের পিছনে পার্কিং সিস্টেম করা হয়েছে ওই ঘরটার ব্যাক সাইডে। তো এটাও ভালো লাগলো, গাড়ি রিক্সা থাকবে না। তারপরে এখানে তোমার প্ল্যাটফর্ম লোকের সংখ্যায় অনুযায়ী প্ল্যাটফর্ম এখানে ডবল করে দেওয়া হয়েছে, তবে এটাকে এখনকার জন্য মানে বন্ধ রাখা হয়েছে। वेबसाइट है ना, साइड की आवाज चला से नहीं, आवाज मेरे वेबसाइट हर साइड हर साइड हर साइड। भाई चल 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 उठ उठ उठ। তো ফাইনালি আমার পাঠানোর কাজটা শেষ হয়ে গেল। আর এবার আমি যাব একটু গাছের রস খেতে এবং কি খাজুরের রস খেতে। এখানে কোনখানে পাওয়া যায় ওটা দেখবো আর খুঁজে বের করবো। তো চলো আমরা খেজুরের গাছের তলায় দেখা করি। তো বন্ধুরা, আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি গাছের রস খোঁজার জন্য। আর এই শুনতে পেয়েছি রাস্তাতে নাকি গাছের রস পাওয়া যাবে। তো চলো আমরা ওই রাস্তা থেকে গাছের রসটা নিয়ে আজকে খাবো। অনেক দিন পর কত টেস্ট আসবে জানি না, কারণ আমরা টেস্টও ভুলে গেছি। তো চলো আমরা ওই গাছের রসটা নিয়ে তোমাদেরকে দেখাবো আর রসের কোনখানে পাওয়া যায়। তবে বলে রাখি, যে পিছনে তোমরা খেজুরের গাছটা দেখতে পেলে ওখান থেকে রসটা নেই। তো চলে এসেছি আমি ওই রসওয়ালা দাদার কাছে। তো আমি রসটা নিয়ে ট্রাই করে বলছি তোমাদের। তো বন্ধুরা, যেটা প্রায় আজকে 1 মাস ধরে আমি ফাইনাল করছিলাম, এটা প্যাক করো না, প্যাক করতে। যেটা 1 মাস ধরে আমরা ডিসিশন নিয়েছিলাম গাছের রস খাওয়ার জন্য, তো আজকে আমার মেজদাকে ছাড়তে এসে ট্রেনে, তো এই গাছগুলোরই রস খেলাম আর এখানেও খেলাম। ঠিকঠাক বললেই চলবে, কারণ এটা প্রায় 1 থেকে 1.5 মাসের মতো থাকে, তারপরে এই গাছটা রস মরে যায়, খেজুর আছে।
আর খেয়েও নিয়েছি। আর তোমরা যদি খেতে চাও এই গাছের রসটা, কারণ গাছের রস একটা প্রোটিন, ভরপুর প্রোটিন থাকে, তোমরা যদি খেতে চাও তাহলে খালদিপুর রোডে চলে এসো, কোনো অসুবিধে নেই। আর টাইমটা হচ্ছে সকাল থেকে 6:30-র মধ্যে বা 6টার মধ্যে তোমরা আরামসে পেয়ে যাবে। আর বেশি হলে জিনিসটা কি হবে, জিনিসটা খাট্টা হয়ে যাবে, খেতে এতটা টেস্ট আসবে না। আর গাছের রস বুঝতে পারছো কীরকম শরীরের মধ্যে এনার্জি করে। তো এখান থেকে করলাম টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।